মাওলানা হাসান সম্মানের সাথে আপনাকে বলতে চাই, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের পরীক্ষার্থী, আপনি আপনার বক্তব্যের অডিওটা ভিডিওটা আপনি বারবার দেখুন। আপনি কি বলেছেন? আপনি তার প্রতিবাদ এবং তাদেরকে যখন বিক্ষুব্ধ সমালোচনা অভিযোগ তদন্তের দাবি উঠল, আপনি সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে যে না, আমি এটা কোনো রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদদেরকে মিন করি। আপনার কথাই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। আপনি আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রশ্ন করা হচ্ছে, নারী অধিকার, নারী ক্ষমতা, নারী মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উল্লেখ করেছে। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়। বিরোধী দল তো উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলে উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। যারা রাজনীতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে সকলেই নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিল করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতার মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, বরং আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলার, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের নারীদেরকে অধিকার এবং সম্মানের কথা বলেছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিদায় হাজের ঐতিহাসিক ভাষণে নারীদেরকে বঞ্চনার কথা বলেছেন। আপনাদের কোন সেটও, কোন আন্তর্জাতিক সংস্থা আমাদের মায়েদের বঞ্চনা আপনাদের কোন দর্শন, কোন তত্ত্ব, কোন সংস্থা তা নিশ্চিত করতে পারে। আপনারা বারবার কোন প্রসঙ্গ আসলে নারী অধিকারের প্রশ্নে আপনি ইসলামপন্থীর উপর চাপাবার চেষ্টা করেন। আপনার এই ভুল প্রচেষ্টা, এই অপরিণামদর্শী প্রচেষ্টা থেকে আপনাকে আমরা বিরত থাকতে অনুরোধ করছি। যতই আপনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন আমি কোনো দলকে মিল করি, কিন্তু জাতীয় সংসদের বিরোধী দল তো একটা দল। আপনি নাম হয়তো জামাত ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? তারা জামাত ইসলাম। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই। মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টে নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দিয়েছেন। এই কথাই বলছেন। ফলে এখান থেকে এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে একজন আত্মস্বীকৃত রাষ্ট্র। আপনাকে এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিল করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? আবার আপনি আজকে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন। এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকে দায়িত্ব। আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়িত্ব রাখতে হবে এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মতকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মনের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজ একটা সংগঠন। আমাদের সবগুলো বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা তারা এটা প্রশংসা করে। আপনিও একজন সাবেক উপদেষ্টা হিসেবে জামাত ইসলামী নেতৃবৃন্দের আচরণ, কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। আপনি কেন হয়তো কোনো কিছুই তো ঘটেনি
আমরা